আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে দেখেন, এই যে গতকালকে যে মুরগির বাচ্চাগুলি উপরে নিয়েছিলাম, আর এখানে যে ডিমগুলি ছিল তার মধ্যে হচ্ছে 3 পিস ডিম ফুটেছে আর কি। তো এখানে 1 পিস গলা ছেলা আছে, আর হচ্ছে একটা কালো বাচ্চা হয়েছে। তার সম্ভবত এই বাচ্চাটা সাদা কালার হতে পারে। তো আমি জানি না, হলে তো খুবই ভালো। আর আমার এই কালো বাচ্চাটার ভালো লাগছে, নিচের অংশটা একেবারেই সাদা কালার, আর হচ্ছে মানে মিক্স করা, যেহেতু এটার সাথে সাদা মোরগ ছিল। তো ইতিমধ্যে দেখেছেন আমার মানে খুব পছন্দের কালার হচ্ছে সাদা। তো এই বাচ্চাটা হয়তো সাদা হওয়ার সম্ভাবনা, আমার মন টানতেছে। আমি জানি না আসলে এটা কেমন হয় বা কী আসল বিষয়। তো দেখা যাক, পরবর্তীতে যখন এটা আস্তে আস্তে বড় হবে তখনই বোঝা যাবে এটার কালারটা কি হবে। তো আমি এখন ওদেরকে হচ্ছে এই দুইটাকে আমি উপরে নিয়ে যাব, আর একটাকে রেখে যাব। একটা মানে মাত্রই হলো এত ওর চোখগুলি এত ভালোভাবে ফুটে নেয়, বা ও আরও রেস্টের প্রয়োজন আছে ইনকিউবেটর মেশিনে। তো যার কারণে ওকে এখানে রেখে হচ্ছে আজকে ছাদের উপরে নিয়ে গেলাম। এই যে এরা দুজনকে নিয়ে গেলাম। তো এরা দুজনকে নেওয়ার পরে হচ্ছে আমি কিভাবে করে নিব, মানে শুধু 2 পিস আর অন্য কোনো জায়গায় নেই। আমি যে হিজাবটা পরেছিলাম ওই হিজাবটার মধ্যে করে ওদেরকে নিয়ে গেলাম। তো নেওয়ার পরে হচ্ছে যেই ব্রুডিংয়ের জায়গাটা আছে ছাদের উপরে, ওইটা পর্দাটা সরানোর পরে ওদের শুরু হয় দৌড়াদৌড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। তো মানে কোয়েল পাখি প্লাস মুরগির বাচ্চা যেগুলি রেখে গিয়েছিলাম গতকালকে, তো এগুলি হচ্ছে এভাবে দৌড়াদৌড়ি শুরু করে। তা আমি হচ্ছে ওদেরকে মানে খোলার জন্য করতেছি ওদের নেটের দরজাটা। তো আসলে যখন এই দরজাটা খুলি তখন একটু ভয় লাগে, কারণ দৌড়ে কোয়েল পাখির বাচ্চাগুলি চলে আসে। তো এগুলিকে আবার ধরতে আমার অনেক টাইম লাগে। তো আমি আসলে একটু লাস্ট বেলা করে আসছি ছাদের উপরে, মানে মাগরিবের আজানটার একটু আগটা দিয়ে আসা হয়েছে। তো এই যে ওদেরকে এখন আমি এখানে ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর এই যে দেখেন, মানে হঠাৎ করে এখানে দেওয়াতে ইনকিউবেটর মেশিন থেকে এনে চুপটি মেরে বসে আছে, ভয় পাচ্ছে। তো যাই হোক, ওরা দুইজনকে আমি উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পর দেখেন নড়তেছে না, আমি হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর ওরা ভিতরে যারা আছে তারা তো খুব ভালো আছে, আমাকে দেখে হচ্ছে দৌড়ে এক কর্নারে পালিয়ে গিয়ে বসে আছে, মানে ভয়ে আর কি। হঠাৎ করে আমি যখন দরজাটা খুললাম দেখেন সবগুলি এক পাশে চলে গিয়েছে। কোয়েল পাখির বাচ্চাও মাসাল্লাহ ওদের পালক একটু একটু পালক গজাচ্ছে আর কি। তো হয়তো কয়েকদিনের ভিতরে সুন্দরভাবে পালকগুলি চলে আসবে আর কি। তো এদিকে দেখি যে এদিকে আমি দেখি যে একটা লাইট বন্ধ, অর্থাৎ এই লাইটটা আমি বন্ধ করে গিয়েছিলাম দিনের আলোতে, যেহেতু রোদ অনেক বেশি পড়ে, যার কারণে আমি হচ্ছে 2টা লাইট দিই নাই, একটা লাইট দিয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে দুটোটা লাইট জ্বালিয়ে দিয়ে যাই। আর রাতে তো জানেন একটু ঠান্ডা হয়ে যায়, বাট একটু ঠান্ডা লাগে, দিনের বেলা প্রচুর গরম থাকে। তো এজন্য আর কি একটা লাইট অফ করে গিয়েছিলাম। তো এখন 2টা লাইটে জ্বালিয়ে দিয়েছি। আর এই যে মুরগির বাচ্চাটা যেটা এখন নিয়ে আসলাম, এই বাচ্চাটা, তো আমার আসলে অন্য যে বাচ্চাগুলি আছে, তো আমার কেন যে মনে হয়েছে এই বাচ্চাটা মানে হোয়াইট কালার হবে, আমার পছন্দের কালার। তো জানি না, দেখা যাক, কারণ অন্য বাচ্চাগুলোর কালারের সাথে এই কালারটা তেমন একটা মিল নেই, এটাকে আমার হোয়াইটে মনে হইতেছে। যাই হোক, দোয়া করবেন। আমি সাদার পাগল, সাদা কালার আমার খুবই ভালো লাগে। তো ওদের খাবার ছিল না আসার পরে যখন দেখেছি, তো আমি হচ্ছে এখন ওদেরকে খাবার দিয়েছি। তো নতুন পুরান যারা আছে সবাই জয়েন করেছে খাবার খাওয়ার জন্য। দেখেন সবাই সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে খাবার খাচ্ছে। তো আসলে কোয়েল পাখির বাচ্চা অনেকগুলো আমি উঠিয়েছিলাম। তো আপনারা জানেন ইতিমধ্যে আমি হচ্ছে ব্রুডিংয়ে যে দিয়েছি কোয়েল পাখির বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চাই হচ্ছে পরে গিয়েছে, পরে তারপরে এরকম মারা গিয়েছে, বা হঠাৎ করে নেটের মধ্যে এনে আমি রেখেছি বা দিয়েছি এখানে সমতল না, যার কারণে হয়তো অনেক বাচ্চা আবার নেটের ফাঁকার মধ্যে ওদের পা আটকিয়ে গিয়েছে, এরকমও হয়েছে।
তো যাই হোক, এখন এভাবে দিয়েছি। আমি যত কিছু যেটাই হোক না কেন, এবার আমি ডিসিশন নিয়েছি যে আমি বাসাতে ব্রুডিং করব না। যাই হোক না কেন, যেটা যতটা মারা যাবে যাবে, যতটা টিকবে টিকবে, তবে আমি ছাদের উপরে আমি ব্রুডিং করব। কারণ বাসাতে যে স্মেলটা আসে, এই স্মেলটা আমি এখন আর নিতে পারি না। যার কারণে আমি মানে এরকম হয়েছে আমার মনের ভিতরে যে আমি যাই হোক না কেন আমি উপরে ছাদের ভিতরে আমি হচ্ছে ব্রুডিং করব। আসলে একদিন দুই দিন হয়তো বা এখন করতে করতে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, বা বুঝে ফেলবো যে কখন কি করতে হবে বা কিভাবে কি করলে ছাদের উপরে করাটা আমার বেস্ট হবে। তো এই জিনিসটা আসলে কাজ মানুষ যখন করে বা করতে যায়, ধরে সব কিছু বোঝা যায় না বা পারা যায় না, করতে করতেই হচ্ছে অভিজ্ঞতা বাড়ে। তো আমি হচ্ছে ছাদের উপরে ওদেরকে ব্রুডিং দিচ্ছি। তো এখন আস্তে আস্তে আমার আরও একদিন দুই দিন তিন দিন এরকম যেতে যেতে দেখা গিয়েছে আমার অভিজ্ঞতা আরও বাড়বে যে কিভাবে কি করতে হয়, বা এখন এই সিস্টেমে করে দিয়েছি, বা নেক্সটে অন্য সিস্টেম করব, বা এরকম একটা মানে মাইন্ডের মধ্যে চলে আসবে কখন কি প্রিপারেশন করা যায়। তো এই আর কি। তো যার যার কারণে আমি আসলে ছাদের উপরে দিয়েছি যে মারা যাক বা বাঁচুক, যা যা গিয়ে যা থাকে, আল্লাহর উপরে ভরসা, ইনশাআল্লাহ দেখা যাক কী হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখলেন দুইটা বাচ্চা, গতকালকে 14টা নিয়ে আসলাম আর আজকে দুইটা নিয়ে আসলাম। তো এনে এখানে দিয়েছি। আরও একটা ইনকিউবেটারের মধ্যে আছে বাসার মধ্যে, তো ওইটাকেও নিয়ে আসবো ইনশাল্লাহ আগামী দিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন বা কমেন্ট করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট মতামত দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এভাবে আমার পাশে থাকবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আজ এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি একটা বাড়ালাম না। তো সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। তো এখানেই আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।